কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে কেউ একজন জীবনে এলো, আপনার সবটা জুড়ে বসল, আর তারপর একদিন নিঃশব্দে আপনাকে একা করে চলে গেল, রেখে গেল একটা গভীর শূন্যতা? তখন হয়তো ভাবছেন এই আঘাত, এই কষ্ট আপনার সবকিছু কেড়ে নিল, তাই না? কিন্তু যদি বলি, এই যে তীব্র বেদনা, এই যে ভেঙে চুরমার হয়ে যাওয়ার অনুভূতি, এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট। অবিশ্বাস্য লাগছে? চলুন আজ একটু বোঝার চেষ্টা করি এই কষ্টটাই কিভাবে আপনাকে আরও শক্তিশালী, আরও পরিণত করে তুলতে পারে। যখন খুব কাছের কেউ জীবন থেকে চলে যায় অথবা বিশ্বাসের জায়গাটা ভীষণভাবে ধাক্কা খায়, তখন মনে হয় পায়ের তলার মাটিটাই যেন সরে যাচ্ছে। একটা ভয়ঙ্কর কষ্ট, একটা অসহ্য শূন্যতা যেন চারপাশ থেকে ঘিরে ধরে। মনে হতে পারে সব কিছু থেকেও যেন কিছুই নেই। এই অনুভূতিগুলো কিন্তু অস্বাভাবিক নয়, এগুলো আসতেই পারে। জীবনে তো কত মানুষই আসে, কেউ কেউ আলো দিয়ে যায়, আবার কেউ ঝড়ের মতো এসে সব এলোমেলো করে দেয়। এই আসা যাওয়ার খেলায় আমরা মাঝে মাঝে নিজেদের এতটাই হারিয়ে ফেলি যে মনে হয় এই কষ্টের বুঝি আর কোনোদিনও শেষ হবে না। কবি জীবনানন্দ দাশের কবিতায় যেমন বিষণ্ণতার স্মৃতির ফাঁকা জায়গা বারবার ঘুরে ফিরে এসেছে, ঠিক তেমন আমাদের অনেকের জীবনেই এই শূন্যতার বোধটা খুব সত্যি হয়ে দেখা দেয়। হয়তো আপনার মনে হচ্ছে এই দুঃখের মুহূর্তগুলো শুধুই আপনার, আর কেউ বুঝবে না। কিন্তু বিশ্বাস করুন, এই পথের পথিক আপনি একা নন। অনেকে এই কষ্টের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে গেছে। কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ আমাদের জীবনে এত গভীর একটা দাগ কেটে যেতে পারে? অনেক সময় হয় কি, আমরা যাকে খুব করে আঁকড়ে ধরি সে হয়তো ভালোবাসার নামে কেবল নিজের সুবিধাটুকুই বুঝে নিয়েছে। সম্পর্কের এই ভাঙন, এই ছেড়ে যাওয়াটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা হয়তো ভুল মানুষের উপর ভরসা করেছিলাম, অথবা এমন কিছু চেয়েছিলাম যা পাওয়াটা বাস্তব ছিল না। আশা আর পাওয়ার মধ্যে যখন বিশাল একটা ফারাক তৈরি হয়, তখনই তো দুঃখের জন্ম হয়। তখন মনে হতে পারে জীবনটা বুঝি এখানেই থমকে গেল। সব প্রশ্নের উত্তর যেন চোখের সামনে থেকে মিলিয়ে যায়। চারপাশের সব কিছু কেমন যেন অচেনা লাগতে শুরু করে, ঠিক যেমন প্রিয় মানুষটাও একসময় অচেনা হয়ে গিয়েছিল। এই যে তীব্র কষ্ট, এই যে বুক ফেটে যাওয়া যন্ত্রণা, এটাই কি সব কিছু শেষ? একদম না। বদলের বা রূপান্তরের প্রথম আর সবচেয়ে কঠিন ধাপটা হলো এই কষ্টটাকে মেনে নেওয়া, যা ঘটেছে সেটাকে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, যা হওয়ার তা তো হয়েই গেছে। মানুষ বদলায়, সময়ও পাল্টে যায়, এটাই তো জীবনের নিয়ম। এই সত্যিটা যখন আপনি মন থেকে মেনে নিতে পারবেন, কষ্টের আগুনটা হয়তো সাথে সাথে নিভে যাবে না, কিন্তু সেই কষ্টটাকে বয়ে বেড়ানোর, তাকে সামলানোর একটা শক্তি মনের মধ্যে ঠিকই জন্মাবে। জীবনের পথে ওঠানামা থাকবেই। সবাই যে সারা জীবন আপনার হাত ধরে পাশে থাকবে এমনটা নাও হতে পারে। এই কঠিন সত্যিগুলো যখন আমরা খোলা মনে মেনে নিতে শিখি, তখনই কিন্তু ভিতর থেকে বদলের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। এমনকি ভেঙে যাওয়া সম্পর্কগুলো থেকেও অনেক কিছু শেখার থাকে, যা আমাদের নিজেদেরকে নতুন করে চিনতে সাহায্য করে। ছোটবেলায় খেলতে গিয়ে হোঁচট খেলে মা যেমন বলতেন, ওঠো বাবা, মা একটু লেগেছে, এই লাগাটাই তোমায় শক্ত করবে। ঠিক তেমনি জীবনের এই বড় বড় ধাক্কাগুলোও কিন্তু একই রকম। এই চরম কষ্ট, এই একাকিত্ব আসলে এক নীরব কিন্তু সবচেয়ে বড় শিক্ষক। সেই তো আমাদের শিখিয়ে দেয় কিভাবে নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে হয়, কিভাবে একলা পথ চলতে হয়। যে অসীম শক্তি আপনার ভিতরে এতদিন হয়তো ঘুমিয়েছিল, এই কষ্টই তাকে সজোরে নাড়া দিয়ে জাগিয়ে তোলে। আপনি হয়তো আগে কখনো বুঝতেই পারেননি আপনি নিজে কতটা মনের জোর রাখেন, কতটা দৃঢ়প্রত্যয়ী হতে পারেন। এই অভিজ্ঞতাগুলো আপনাকে আপনারই এক নতুন রূপের সাথে পরিচয় করিয়ে দেয়। ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষা নিয়েই কিন্তু জীবনে ঘুরে দাঁড়ানো যায়, আর সেই শিক্ষা দেয় এই কষ্ট। যখন কষ্টের আগুনে আপনি পুড়তে থাকেন, তখন নিজের অজান্তেই আপনার ভেতরের মানসিক জোরটা বাড়তে শুরু করে। যে শূন্যতা একদিন আপনাকে প্রায় গিলে ফেলতে চেয়েছিল, সেটাই ধীরে ধীরে পূরণ হতে শুরু করে নতুন উপলব্ধি আর নতুন অভিজ্ঞতা দিয়ে। আপনি একটু একটু করে নিজেকে ভালোবাসতে শেখেন, নিজের খেয়াল রাখতে শুরু করেন। আত্মসম্মান আর আত্মবিশ্বাস যখন একটু একটু করে বাড়তে থাকে, তখন অন্য কারো দেওয়া কষ্টগুলো আর আগের মতো আপনাকে কাবু করতে পারে না, দুর্বল করতে পারে না। এই সময় নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলোকে কিভাবে আরও ভালো করা যায়, সেই চেষ্টা করাটাও কিন্তু নিজেকে নতুন করে আবিষ্কার করারই একটা অংশ। মনে রাখবেন, ভেঙে পড়া মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, বরং নিজেকে নতুন করে আরও ভালোভাবে গড়ার একটা সুযোগ পাওয়া।
এইসব তেতো অভিজ্ঞতা, এই গভীর বেদনাগুলো আসলে আপনাকে জীবনটাকে একটা নতুন দৃষ্টি দিয়ে দেখতে শেখায়। আগে হয়তো যা যা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, তার অনেক কিছুই হয়তো এই অভিজ্ঞতার পর অর্থহীন লাগতে পারে। চাওয়া পাওয়া বা প্রত্যাশা যত কমে আসে, দুঃখ যে ততটাই হালকা হয়ে যায়, এই সহজ সত্যিটা তখন জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো তখন জীবনের ছোট ছোট সাধারণ আনন্দের মাঝেও সুখ খুঁজে নিতে শিখে যাবেন, নিজের প্রতি একটু বেশি যত্নশীল হবেন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আপনার নতুন জীবন দর্শন তৈরি করবে। ভুল থেকে শিক্ষা নিয়ে হারানোর কষ্টটাকে শক্তিতে বদলে ফেলে নতুন করে পথ চলা শুরু করার এই মানসিকতাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে আঘাত আপনাকে একসময় ভেঙে দিতে চেয়েছিল, সেই আঘাতই আপনাকে নতুন করে গড়ে তুলবে, আগের থেকেও অনেক বেশি শক্তিশালী করে। আপনার জীবনেও কি এমন কোনো কষ্ট এসেছে যা আপনাকে আমূল বদলে দিয়েছে? সেই অভিজ্ঞতা কিভাবে আপনাকে একটা নতুন পথের সন্ধান দিয়েছে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন নিচের কমেন্ট বক্সে। আপনার গল্পটা হয়তো অন্য কাউকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগাবে। আর যদি আজকের এই আলোচনা আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের জীবনমুখী আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। আপনার একটা লাইক আর শেয়ার কিন্তু আমাদের আরও ভালো কাজ করার উৎসাহ দেয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, কষ্ট কিন্তু জীবনেরই একটা স্বাভাবিক অংশ। কেউ কেউ আমাদের জীবনে আসে কেবল শূন্যতা আর বেদনা ছড়িয়ে দিতে, কিন্তু সেই চরম আঘাতটাই হয়ে উঠতে পারে আপনার ভেতরের মানসিক শক্তির সবচেয়ে বড় উৎস, আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক। যে কষ্ট আজ রাতের পর রাত আপনাকে কাঁদাচ্ছে, বিশ্বাস করুন সেই কষ্টই কাল আপনাকে হাসার এবং অন্যকে বাঁচতে শেখার অফুরন্ত শক্তি দেবে। তাই ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, এই কষ্টটাকে শান্তভাবে গ্রহণ করুন। এর থেকে যা শেখার শিখুন এবং আরও শক্তিশালী হয়ে উঠুন, কারণ এই কষ্টটাই আপনাকে সত্যিই বদলে দেবে, আরও ভালো, আরও পরিণত এক নতুন আপনার দিকে এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকবেন।